الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون، أو كما قال الله تعالى في آية أخرى: وفي أنفسكم أفلا تبصرون. قال النبي صلى الله تعالى عليه وسلم: الكرامة الأولياء حق، أو كما قال عليه الصلاة والسلام: من آذني وليا فقد آذنته بالحرب. موضع آخر: شان رسوله ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। মানুষ কিন্তু আমরা মোটামুটি ভালো মানুষই আছে, আওয়াজের দ্বারা বোঝা যাইতেছে মনে মানুষ নেই। দুরূদ শরীফ পড়লে তো গুনাহ হইব না, গুনাহ কি হয়? সওয়াবের দরকার আছে নি আপনার? আছে। কার কার নাই? এত
সবারই আছে। তাহলে দুরূদ শরীফের আওয়াজ কি বাড়তো না কমতো? এই দুরূদ শরীফের ব্যাপারে বিশ্ববিখ্যাত আলেম বলে শিরোমণি মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ, যিনি ৭৫ বার নবীজিরে দেখছে। কয়বার? একবার দেখলে জাহান্নামের আগুন কি, আর দেখছে কতবার? কি দিয়া? সবচেয়ে তার নিয়ামত ছিল দুরূদ। উনি লিখতেছেন, हर के बासद आमल सल्लम दम, हर के बासद आमल सल्लम दम, आतशे दो शवद मोराए हारा। এই দুনিয়ার মুমিন নরনারীগণ, মুসলমানের কথা কয় নাই, মুমিন নরনারীর কথা বলছে। মুসলমান তো দুই জাত। কই জাত? এটা আপনারা জানেন, পুরান মাস। একটা হলো হুসাইনি মুসলমান, এটা জান্নাতি দল। আর একটা হলো ইয়াজিদি মুসলমান, এটা হলো জাহান্নামী দল। আমরা কোন দল আছি? জোরে কোন দল? মাশাআল্লাহ। আর যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শানে আল্লাহর হাবিব বলে গেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যিনি জান্নাতের নওজোয়ানদের সর্দার। তাইলে এই দলই জান্নাতি। আর যত দল আছে ৭২টা দল, এই দলের মাঝে আলেম ওলামা, হাফেজ, কারি, মোল্লা, মুন্সি, হাজি, গাজী, এরপরে বিশ্বাব, কি কথা কয় না কে? আবার নিকঞ্জ রাজার মাহফিলে বিশ্বাব যদি কেলালা হিসাবের মধ্যে কইতেছে বিশ্বাবের কথা। বিশ্বাবও দুই জাত। বিশ্বাবও কি দুই জাত। বড় বিশ্বাবে লিখে গেছে 12 প্রকারের পীর হইব, 11 প্রকারের পীর হই জাহান্নামী। নাউজুবিল্লাহ গন ওগলানি সুবহানাল্লাহ। নানুর মাঝে কইতো আমার জামাই সব কিছু গা, সবাই কইন আলহামদুলিল্লাহ। কি সব গেলে কি আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? কোনটা? টাকা আড়াইলে কি সুবহানাল্লাহ কইবেন না ইন্নালিল্লাহ বলবেন? সব জায়গায় সব জিনিস ব্যবহার করা যায় না। স্থান কাল পাত্র ভেদে কি কিছু শব্দ ব্যবহার করা লাগে। যাই হোক, হযরত উমর জিজ্ঞেস করেছিল, রাসূল আপনার উম্মত হইতে উত্তর দলে বিভক্ত হবে। কয় দলে? বনে ইসরাইল গোত্রের 27 জন নবীদের মধ্যে দল হইব বা উত্তরটা কয়টা? 71টা দল হই জাহান্নামী। খুব কঠিন পরীক্ষা। আর আমার নবীর উম্মতের বেলা দল হইব 73টা, 72টা দল হই জাহান্নামী। এই 72 দলের মাঝে আলেম, ফাজেল, হাফেজ, কারি, মোল্লা, মুন্সি, ডিসি, এসপি, মিনিস্টার, চাষি, শ্রমিক, লেবার, কি কন পিশাব, কি পিশাব আছে। এটা আমার কথা না, এটা হুজুর গাউসুল আজমের কথা। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি নিজে লিখিত কিতাবে আনিসুল আরোহা, সুবহানাল্লাহ, লেখছেন মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব মাকতুবা শরীফ। 12 প্রকারের পীর হবে, 11 প্রকারের পীর জাহান্নামে যাবে। আল্লাহ কোরআন বইলা দিয়েছে, একদল নামাজি জাহান্নামী আর একদল নামাজি জান্নাতি। সকল ইবাদতের বিকল্প আছে। কি আমরা টুপি মাথার দিই, 72 তলায় টুপি মাথার দেয় না? কি হিন্দুরা যেটা দেখছেন, হিন্দুরা কি দেয়? এই আমাদের ভৈরবে ডাক্তার শ্রী নলিনী রঞ্জন দাসের বাপ মারা গেছে, এরা 6 ভাই। মারা যাওয়ার বাপেরে ফুইরা ছাই বানাই দিয়ে স্বর্গে ভাড়ায় দিয়ে এসে বাইন্দে মাথায় টুপি লাগাইছি। একটানা 10 দিন পরা টুপি মাথার দেয়। কি এই টুপি মাথার দিয়ে কি সোয়াবের লাগিয়ে দিছে? কি তাকিটা কইলাম, এটা তোমার ওয়াজ না। খালি টুপি মাথার দিলে, দাড়ি রাখলে বেহেশতি না।
কিছুদিন আগে চুয়াডাঙ্গার এক মৌলানা সাহেব ইউটিউবের মধ্যে সার্চ দিলে পাইবেন, মৌলানা সাহেব বলতেছে আলহামদুলিল্লাহ ভাই দাড়িটা লইয়া কইবরে গেলেই কইবর আযাব মাফ হয়ে যায়। তো এটা আমার 3 নম্বর ছেলেটা বললো যে বাবা দেখেন একটা ওয়াজ দিছি, কি দেখলাম, দেখি সুন্দর করে বলছি। তো মৌলানা সাহেবের আবার নাম্বার দিয়ে দিছি, নাম্বারে ফোন দিলাম, বললাম যে মৌলানা সাহেব আপনার ওয়াজ তো খুব সুন্দর একটা ওয়াজ করছেন, দাড়ি লইয়া যাবে কইবরে গেলে কইবর আযাব মাফ, খুব সুন্দর দলিল লেই দিছেন। আমি ভারতে গেছিলাম, ভারত থেকে 1 মাস 3 দিন থেকে একটা বই আনছিলাম, মহাব্রাহ্মণদের চরিত্র গঠন। এর মধ্যে 380 জন ব্রাহ্মণের তালিকা দিছে বইটার মধ্যে। একটা ব্রাহ্মণের নাম হলো শিশির বাবু, তার দাড়ি লম্বা হইল 3 হাত 6 আঙ্গুল। আমরা দাড়ি কয়ে দিছি মুঠ পার হয়েছে, ঠিক না? এই যে মুঠ পারে ধর না 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি হয়েছে। মৌলানা সাহেব এই শিশির বাবু কি স্বর্গে গেছে না নরকে গেছে? পরে কথা বলছি, আজকাল 2 বছর এখনো পরে কথা বলে। দাঁড়িয়ে আপনার শর্ত নয়, শর্ত হইল ইমান নিয়ে যাইতে। কি নিয়া? ইমান জিনিসটা কি? টুপি না, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি এগুলো ইমান না। ইমান হইল রহমাতুল লিল আলামিন কে মানা, এটা হইল ইমান। আলা ঈমানান লিমান লা মুহাব্বাতা লাহু। রাসূল বলছেন আমি নবীর প্রকৃত মহব্বতের নাম হইল ঈমান। যার ঈমান আছে তার দাড়ি আছে, যার ঈমান আছে তার টুপি আছে, যার ঈমান আছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ফিতরা আছে না? কি ইফতারি এটা আইতেছে সামনে, কি ইফতার আছে না দাদা? আছে। তো সকল ওলিরা ওই দুরুদের প্রতি তাদের ছিল মনের একটা আকর্ষণ। এই দুরুদের কোনো বিকল্প নাই, সকল ইবাদতের বিকল্প আছে। হজ করলে দেখবেন 2 জাত হাজি পাইবে, এক হাজি সাহেবের হজ কবুল হইছে, আরেকজনের কবুল হইছে, 2 প্রকার। যাকাতও তদ্রুপ, নামাজও তদ্রুপ, রোজাও দেখবেন অনেকের রোজা হইবে আর অনেকের রোজা কবুল হবে না। আল্লাহর নবীর পাগল মাওলানা জালালউদ্দিন রুমি বলে, হে মুমিন নরনারীগণ, এই দুরূদ শরীফ যারা মহব্বতে পড়বে তাদের জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। কেউ জাহান্নামে যাবে? কেউ জাহান্নামে যাবে না। পৃথিবীতে 403 থেকে 4টা ধর্ম আছে, সব ধর্মের আল্লাহ বোল্ড আউট করে দিয়েছে, কিন্তু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। উচ্চাবাসে বলেন মারহাবা। আল্লাহ বলেন আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্ম সারা যত ধর্ম আছে সব ধর্মই জাহান্নামী। এটা হলো তাদের ব্যক্তিগত ধর্ম, আর ইসলাম ধর্ম হইল আমি আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ধর্মের মাঝে ডিভাইডেড হয়ে গেছে, আমার নবী বানায় গেছে। কে নবী বলে গেছে আমার উম্মতের মাঝে 73টা দল, ওর ইসরায়েল করতে হইবে 72টা। এরা 71টা জাহান্নামী, আর আমরা নবী বলছেন আমার উম্মতের মাঝে 73 দলের মাঝে 72টাই কি জাহান্নামী। একটা দল জান্নাতি, দলের নাম হচ্ছে আমার নবী বলে দিয়েছেন উম্মত এই দলটা হলো জান্নাতি দল, এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চাবাদে বলেন সুবহানাল্লাহ। এখন বুঝাইছে তো? এই মাওলানা রবি বলেন আমরা কিন্তু কেউ জাহান্নামে যাব না, একটা সুন্নিও জাহান্নামে জ্বলবে না কারো জীবনে একবারও যদি নবীর মিলাদ কইরা থাকে। আর ওদের দরকার আছে কি? আর দরকার নেই, এতটুকু পর্যন্তই জানা যথেষ্ট। আপনারা জোস্তে জুলুস করেন, আমি জানি এই জোস্তে জুলুসের বিরোধিতাও দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ওয়ালারা বহু আছে। কি আছে না নাই? আছে, থাকবো, এটা স্বাভাবিক। নবীর জমানাও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, এটা নবীর বাণী। নবীর হাত মোবারকে ধরে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরও মুনাফিক হয়ে গেছে। কি হয়েছে?
নবীর পিছে নামাজ পড়া, নবীর হাত মোবারকের ধরে কলমা পড়া মুসলমান হয়ে নবীর পিছে মসজিদে নববীতে নামাজ পড়ছে, খানায় কাবা নামাজ পড়ছে, এইগুলি পড়ার পরেও সে মুনাফিক হয়ে গেছে। সেই দিন নবী আলোচনা করেছিলেন মসজিদে নববীতে যে মুনাফিকের জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত করিয়াছে। হযরত শেরে আলী দাঁড়ায় গেলেন, আসাদুল্লাহ আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আল্লাহর ভাগ, কার ভাগ? যার নবীর কন্যার জামাতারে আল্লাহ নিজেই আসাদুল্লাহ বলছে, এই আল্লাহর ভাগ দাঁড়ায় গেলেন, রাসূল আপনি যখন বলছেন মুনাফিকের জায়গা জাহান্নামে, তাইলে মসজিদে নববী ব্যক্তি কি মুনাফিক আছে প্রশ্ন করুন। আল্লাহ নবী বলেন নাম আছে। তাইলে মুনাফিকের সাথে আমাদের কি নামাজ হবে? কোনা। ওমর বললেন রাসূল তাইলে আপনি তো নামও জানেন। মারহাবা বল। আচ্ছা মাহফিলে মেজে কেন মুনাফিক আমি বলতে পারবো? হ্যাঁ আপনারা পারবেন আমার বলতেন কেন? আমরা কোন হুজুর আবার মুনাফিক হইব কেমনি? আর আমিও বলবো এটা আমার সুন্নি ভাই, এরা মুনাফিক তো হবেই না, এটা আমার ধারণা, এটা আমার বিশ্বাস, এটা আমার আকীদা। নবীজিরে বলতেছেন তাইলে আপনি তো জানেন মসজিদে নববীতে যদি মুনাফিক জায়গা থাকে তাইলে আপনার নামও তো জানেন। আল্লাহ নবী ডাকতে বলতেছে, ওমর এই মসজিদে নববীতে বর্তমানেও 313 জন মুনাফিক আছে। কয়জন? চিন্তা করেন। তাফসীরে জরুরির মধ্যে আছে, তাফসীরে বাইজাবি শরীফ আছে, তাফসীরে কাসিরি আছে, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল মানি, রাইসুল মুফাসসিরিন তাফসীর ইবনে আব্বাস শরীফের মধ্যে আছে 313 জন মুনাফিক বর্তমানেও মসজিদে নববীতে উপস্থিত আছে। অনেকের অবস্থা ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিক নর নারীদের জন্য জাহান্নাম অবধারিত করিয়াছে আমি আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। উভয় আছে, উভয় আছে। আমার সাবজেক্ট দিছে ওলির সাবজেক্ট কি? ওলির কথাই বলবো। এর আগে একটু জান্না লই, মুনাফিক হইয়া তো ফিরের বাইক গেলে কোনো লাভ হইতো না। জোরে কম। এমনিটা সুদ খাইবেন, আবার ফিরের বাইতে সপ্তাহ সপ্তাহ যাইবে। কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পাইবেন আর ফিরের বাড়ি আসা যাওয়া করবেন, আপনার এই সুদ খাওয়া ফিরে কোনদিন হালাল কইরা দিতে পারবে? আরো জোরে বলেন, পারবে? পারবে না। আগে আগে নিজে ঠিক করেন, আগে আপনি নিজে ঠিক করেন, আপনার আকীদা ঠিক করেন। আগে নবীকে মানেন মানার মতো, নবীকে জানেন জানার মতো। আগে হইলো মানা, পরে হইলো জানা। আগে হইলো মহব্বত, পরে হইছে ইবাদত। ঠিক ঠিক বাজান, তোমরা কেউ কথা বইলো না। হ্যাঁ আমি একজন তাকে লস করতে পারি, কিন্তু চুপচাপ তা হলো তাইলে আল্লাহ নবী নাম শুরু করছে, একজন একজন করে নাম বলে, নাম বলা মাত্র বাইরে হয়ে যান লাগে মসজিদ থেকে। কেন? উমর তো কইছে আপনি নাম বলবেন, আমি গারো দইরে বাইরে করে দিয়ে। আল্লাহ নবী বললো ওমর গারো ধরা লাগবে না, নাম বললে বাইরে যাব। 270 জন পুরুষ বাইরে গেছে। চিন্তা করেন এটা কি একটা এলেন, এটা কি বিদ্যা? কে মুনাফিক এটা আমার নবীও জানে। এই বিদ্যাটা আমার আল্লাহ আমার নবীরে দান করছে। এটাকে বলা হয় আরবি ভাষায় ইলমে গায়ব। সুবহানাল্লাহ বলেন। কি গায়ব? ইলমে গায়ব। ভবিষ্যৎ বাণী যিনি জানেন। দেখছেন এই দেশে কোন মৌলবী, সাহেব, বিশ্বাস, রিসিএসপি, মিনিস্টার, চাষি, শ্রমিক কেউ লোকটা মুনাফিক কেউ বলার অধিকার নাই। কিন্তু একজনকে আল্লাহ অধিকার দিয়েছেন, যিনি হচ্ছে আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন। সেই নবীর নাম বললো 270 জনে, 270 জনে বাইরে গেল। ওমর একটা বলে রাসূল 270 জন পুরুষ বাইরে হইল। কিছুক্ষণ পরে নবীর একটা বলতেছে ওমর রে 43 জন মেয়ে লোক আছে। কয়জন?
43 জন মেয়ে লোক আছে, শুধু ওই যে চাচা ঘুমাইতেছে, চাচা ওই দি বেটা তুই দিয়ে আমার লাইন কালা ওই পালাক করে আমার ভাই চাই থাকবে না, আইন যা লই মাথা নোয়াই দিছিস। আর যদি কোনটা একটা বিয়া করামো তাইলে মাথা নোয়াই তুই মাইছে দেখলে তুমি তো জামাই বুঝ রইল কি জামাই রাধব আছে, হাসাইয়ের না আমারে দিয়ে, আমি হাসাইলে সারা রাত্র বই হাসাইতে বলবো, হাসাইলে কোনো লাভ হইতো, লাভ হইব কি আপনার কি কোনো লাভ হইব? দু একটা কথা শোনেন, আলম শুরু ওই তারিখ, কিন্তু আলমের চেহারা থেকে চায় শুনি আলম ওই তুই ওয়াবি খারেজি রাফি শিয়া কাদিয়ানি কুদ্দিটা যদিও সালাফি টালা ফিরে ফেল চাইবেন আর গুণ হইবই, জোরে কোন লাগে না আপনার বইবা। আমি তো আপনার এই আপনার মধ্যে আমি এসেছি নোয়াফাতারি আওয়াজ শুরু করছি 1985 থেকে, বয়স হয়েছে কেন অনেক। বিপদ এনে ফেলাই দিছি খাইলে। এখন জানি কি দাদারে যে সমাজ ছিলাম এই সময় দাড়ি মাত্র আদি গজাইছে, কি এই দাড়ি হয়েছে কাঁচা, প্রায় লোক ডাকছে চাষা বালা আছেন নি, অনেক দাড়ি যখন সাদা হয়ে গেছে ওনার কেউ চাষা দেয় না, প্রায় মানুষ কি দেখে দাদা দেখে। স্থান কাল ভাগ্য ভেদে মানুষের ব্যবহার কি পরিবর্তন হয়, সুবহানাল্লাহ বলেন। এখনো তো আমার আর দেরি করার সময় নাই, সেই মায়ার নবী বলেন জি জি আমি হুজুর ওয়াজ করতেছি। ওয়ালাইকুম সালাম। 22 তারিখে ডেট ঠিক না লাগলো, 19 তারিখে করে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। জি জি ঠিক আর লইলেন না কিন্তু জি জি আমি হইলাম এক লোকটা মানুষ, আমার লোকের চললে জবান ঠিক রাখুন লাগবে। জি 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 আসসালামু আলাইকুম। কথা বুঝছেন কি কইছি? জবান দিছেন শ্বশুর বাড়ি যাইবে, জবান ঠিক রাখা উচিত। কি ওয়াজের তারিখ দিছি, আমার কাছ থেকে তারিখ লইছি, কইছি 12 তারিখ, এই তারিখ মাধবপুর নিবার লাগে জান দিছি। আমি কি হেলালি একখানা জবান দিলে জবান আর লড়া না। এই 45 বছরের ভিতরে বাংলাদেশে এমন কোন রেকর্ড নাই যে হেলালি দাওয়াত রেখে তারিখ ফিরিয়ে দিছে একটা আমল তো ঠিক আছে। কি জিবরাইল তো কইছে আল্লাহ দুনিয়াতে যারা জবান ঠিক রাখবো আমি জিবরাইল হাসর মাঠে সেজদায় ফিরে থাকবো, এর যতক্ষণ তুমি জান্নাত না দিবা ততক্ষণ আমি মাথা উড়াইতাম না। আর আমরা তোর জবান দেই মোবাইল দিয়ে জিজ্ঞে হ্যালো জামাই কই আছেন, ও বাবা আমি তো করে হবিগঞ্জ, এ হইলে বাইতে হই। কি দেখছেন নি জবান কত লড়াছড়া করে, এই জন্য ফার্স্টেই বইলা দেই। তো দাদু ভাইরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর হাবিব বললেন আরো 43 জন মেয়ে লোক আছে। কয়জন? ওটা পুরুষের মাইজে বেনা ফর্দা না, মহিলার মাইজেও ফর্দা, পুরুষেরও ফর্দা, দুটা ফর্দ করছে। কি মাহফিলে গেলে বলে হুজুর ফর্দার ওয়াজ হইরে, নারায়ণগঞ্জে মাহফিলে গেছে বড় করে সাবজেক্ট দিছে আমার ফর্দার ওয়াজ। তো জিনিস বলতাছে ওনারে যে গেলাম যে মেয়েটা সানি আইছি এই মেয়েটা কি নাবালেগ না বালেগ, ইন্টারে পড়ে। কি ইন্টার বুঝছেন? আরে না আয়া পড়ে, ইন্টারে বললে কি বালেগ না? বললাম যে এই মেয়েটারে দিয়ে ওয়াজ শুরু করবো। কি চা খাইছি আমি, কোন বিস্কুট খাইছি, আমি জানি মেয়ে লোকটা বালেগ। এই বালেগা মহিলা বিস্কুট আনছে চান্স আমি দেখাবো কেমনে, কারণ আমি জানতাম যে আমার শ্রদ্ধা সাবজেক্ট দিব, এই জন্য এই মহিলাটা দিয়ে ওয়াজ শুরু করবো। পরে আমার মাথার মরা ফিডা মরা হাত ধরে দাদা আল্লাহর দোয়াই লাগে এই মেয়ের এদিয়ার কোন ওয়াজ করে নামলে যেমনে মনে সেমনে নাও চালাই। কি মনে হইল? হ্যাঁ তো আরেক বিধির ভরদার লাগে তুমি পাগল হইছ, তোমার মেয়ের তুমি ভরদায় রাখো না।
না কষ্ট হইতেছে? নাম শুরু করছে মহিলার নাম, কি সুন্দর সুন্দর নাম, কোরআন হাদিসের নাম। বলতে বলতে 43 জন, 313 জনের মসজিদে নববী থেকে বাইরে কইরা দিয়েছে। তারা যাইয়া জিরান শহর, কোন শহর? জিরান। তাফসিরে জরুরির মধ্যে আইছে জিরান শহর, তাফসিরে কাসিরেও জিরান শহর। ওই শহরে যাইয়া তারা জুম্মার নামাজে কেমনে বাদ দিব? নামাজের পাগল আমরা। দেশের উত্তর দলের ভাই সাবরা দেখেন নামাজ পড়তে পড়তে কপাল কর ফালাইয়া দিছে। কি আরো বলে তো দেখছস জান্নাতের টিকিট লাগাই লেছি কপালের বাইরে। কারণ কোরআন শরীফ আছে আসারের সুজুদ সিজদার জায়গাটা যদি তুমি চিহ্নিত করতে পারো, এই সিজদার জায়গাটা হাসরের ময়দানে নূরের মতন চকচক করবে। নবী বলে আয়েশা রে, আমার উম্মতের মধ্যে সব উম্মতের আমি নবী আঙ্গুল মোবারকটা সোজা করতে দেরি হবে, আমার এই শান্ত পাইলা উম্মত আমি নবীর সামনে দাঁড়াইতে দেরি করবে না। আখির নবীর উম্মত হইব শান্ত পাইলা। কি কইলা? শান্ত পাইলা বুঝুন তো আপনারা? আমরার মধ্যে গরু গরু ছাগল ভেড়া দম্বা উড়ের মধ্যে কিন্তু সানকো ফাইলা আছে মাথার মধ্যে, কতটুকু জায়গা কি চুল একদম সাদা। এই আয়েশা তুমি বললাই এত উম্মত আমি কেমনে চিনবো? আয়েশা রে তুমি জেনে রাখো আমার উম্মত হইব সানকো ফাইলা। কি কইলা? সানকো ফাইলা। আর আপনি যে মুরিদ হইছেন দেশের মানুষও জানুক বা না জানুক, ফিরে জানে তুমি মুরিদ হইছো। ফিরের মতে যদি তুমি চলবে আসর মাঠে ফিরের আঙ্গুল ধরে দয়াল নবীর সামনে দাঁড়াইতে পারবে। ফিরও জুইতে রইতে হইব। যেমন আজকের মাহফিলে যিনি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সৈয়দ আবুল কাসেম নুরি সাহেব হুজুর কেবলা, উনি জাতিগত ভাবে তরিকা শুদ্ধ তরিকা, যে তরিকার মধ্যে কোনো বেজাল, জোরে কোন বেজাল, এটা কিন্তু হুজুরের তরিকা নাই। এই তরিকা হইল গাউসুল আজম শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা। যে তরিকা আমার দয়াল নবী যারা দান করছে। আর আস্তে করে কম সুবহানাল্লাহ। কিরে জন বাদেন তরিমন করসকে মেম্বরের নির্বাচন আইলি দিয়ে মেম্বরের বাইতে গিয়া হে মেম্বরের বাইতে হে মেম্বরের বাইতে মেম্বরের বাইতে ওটা বিস্কুটের লেগে জান দিলা। তোর ওয়াজ আমি জানি না, আমি তো মাদ্রাসা শিক্ষকতা করছি 4 বছর। কারে কি ওষুধ জীবন লাগিতে সব ওষুধ কিন্তু জানি, আমার তো ব্যক্ত করবার কি নাই, সময় নাই। তো দাদু ভাই কেন বললাম মুনাফিক হইয়া নামাজ পড়লে জাহান্নামী, মুনাফিক হইয়া পীরের বাইত গেল জাহান্নামী, নবীর পিছে নামাজ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়, নবীর যে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়। 313 জন আমার নবীর চেহারা মোবারক দেখে কলিমা পড়লো, নবীর পিছে নামাজ পড়লো, নবীরে লইয়া হজ করলো। এরপরও কেন তারা জাহান্নামে? উরফেদা ফিতরাত বিদ্যাদা সদরঘাট, ঠিক না ঠিক? আমার নবী বলতেছে এরা উরফেদা বালা। কি উরফেদা দেখতে একদম ফ্রেশ, কোনো বেজাল নাই। কি নাই? উপরে দা ফিতরাত ভিতর দিয়ে সদরঘাট। এটা হইলো আমরা পল্লী গ্রামের ভাষা। দেখতে দেখা যায় তারা পীরের মতন ওলি আল্লাহর মতন, আসলে না উরফেদা ওই দেখা যায় ভিতর দল শুধু শয়তান নামে ছাড়া আর কিচ্ছু নাই। যেমন বরফি সাহেবের এক মুরিদের শয়তান আবাস আবার জুব্বা টুব্বা ফাগরি টাগরি বেহালাডি তসবিহ লইয়া সামনে দেখে আটকাইছে। কইতাছে তুমি কই মুরিদ হইছো? আমার তে বড় ফিরে দেশ আরো আছে। করা কেন আমি বুঝছি লই, আপনি বড় না কেন বড় আমি বার করতেছি। সাহস আছে মুরিদের সাহস আছে আপনি বড় না কেন বড় আমি বার করতেছি। এই কথা কয়েছে তার পিছনে গিয়া ফাও দিয়ে মাটির মাঝে দাগ দিছে। 1 জায়গা বাকি রয়েছে, খালি জায়গাটা সে বাইরে কইতাছে বুঝছি রে তোর ফির হয়ে বড়, তুই আমার দিয়ে বান দিতে চাচ্ছিস। সুবহানাল্লাহ। কারবরি গাউসুল আজম
শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুরের মুরিদ এই শয়তানের আটকাইতে যাইয়া সুন্দর করে বাইরে গিয়ে বলতেছে, না না, আমি তোর কাছে মাফ চাইলাম, তোরে আমি আটকাইতে পারবো না, তোর পীরের কাছে আমি 3 বার আটকা পড়েছি। কিমন পীর, কিমন পীর, যেমন পীর ইমন মুরিদ, যেমন গাই ইমন বাসুর। কথা বলা কি কষ্ট হইতেছে না আমার বাসা? তো দাদু ভাইরা বলছিলাম, এই 313 জন মুনাফিকে যাইয়া মসজিদ করছেন, তৎকালীন জমানায় মুনাফিকেরা মসজিদ করছে। হযরত ওমর মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরণে আমার মা বাপ কুরবানি হোক। রাসূল গো, আপনাকে দুনিয়া থাকা সত্ত্বে যদি ওই মুনাফিকের দলেরা নতুন মসজিদ বানায় নামাজ পড়ে, এইটা আপনি রহমাতুল লিল আলামিনের নামের একটা বেদলেখত হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এক্ষুনি ঘোষণা দিলাম, মুনাফিকের মসজিদ আমি ফুইরা সারখার করে দিব। এই মিটিং এর মধ্যে যারা মশাল ধরায় যাবে, এটা আমার মিছিল নয়, এটা আগুনের মিছিল। আরো জোরে কোন কি মুসলমানেরা! সাথে সাথে এই মসজিদে নববীতে নবীর সামনে শুধু একজন সাহাবী লইছে, শুধু কি একজন, যার নাম হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশারী নবীর পাশে। আর সব সাহাবীরা মশালের মিছিল লইয়া ওই জিরান শহরে গেছে। মিছিল দেই গেছে মুনাফিকের দলেরা, মসজিদ তৈয়া যার যান বাঁচাইছে। ওই দিন ওই পাথর গলিয়া একত্রিত কইরা পাথরের উপরে দাঁড়ায়া হযরত ওমর স্লোগান দিয়েছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। আপনাদের দেশে কয়লা বলে নারায়ে রিসালা বলে? নাই, হেরার লেগে নাই, আমরা লেগে আছে না নাই? যেটা না বুঝবেন বলবেন, হেলালি ভাই বুঝি না। আমি চেষ্টা করব যে কথাগুলি বলবো আপনাদের সামনে যে উপস্থাপন করব, এটা যেমন বাড়ির দিতে পারে নাকি জগের কথা কইতেছি। নবীরে তৈয়া যদি আপনার বাপকে যদি আরেক বেটারে গিয়ে বাপ বানায়, বাপ দেখেন আপনার মাইনা নিব কি? জোরে গন মাইনা নিতে। আমার নবী আছে ইমাম, তোর তোর ইমাম নেই, কার নামাজ পড়বে? এই জন্য উমর হইল সেই উমর, সাথে সাথে মশালের মিছিল সব শেষ। এখন মুনাফিক ইমামও আছে, আছে না নাই? মেম্বর হলো সুন্নি, মেম্বরের ঘরে গেলে খারুয়া মিলাদ পড়ে। আব্দুল জব্বার ভাইয়ের ঘরে গেলে বয়া পড়ে। হেরে আমি বানাইছি 2 মুখিয়া। কই মুখিয়া? জোরে কোন? আপনারা আমার কথা শ্বাস দিয়ে কেন? আমাদের দেশে একটা শ্বাস কিনতে আছে 2 মুখিয়া, সামনেও যা পিছেও যা, কি জানি? হেরে যে সমস্ত দিন যদি বাসার কঞ্চা দেয়া যদি এর আঘাত করেন, মার পারবেন, এর মার তৈলে কি লাগবো? এই যে আমাদের আমাদের বেশি বোধ জানে, আগুন লাগবো। আমার দাদু ভাইয়েরা, মুনাফিকের দেখে আপনি চিনতে পারবেন না, কেন না মুনাফিক মুনাফিক থাকে ভিতরে ভিতরে সিহুন কাম করে। ওই নবীর মুনাফিকের মধ্যে একটা মুনাফিকের কথা না বললে নাই হয়। তার নাম ছিল হযরত আব্দুল্লাহ বিন উবাইদ। ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন, আমার নবী আপনি আমার জানাজা দিবেন, আপনার মুখের থেকে একটু তুতু মোবারক আমার জিহ্বার মধ্যে লাগাইয়া দিবেন। আমার নবী তো কথাই কথাই ওয়াদা দিলাইছে। কি দিলাইছে? ওয়াদা দিলাইছে। এই আব্দুল্লাহ বিন উবাইদ যখন মারা গেছে, একজনের পর একজন আমার নবীর কাছে আসতেছে, খবর দিচ্ছে। আল্লাহ নবী ভালো মন্দ কিচ্ছুই বলে না। সাহাবী ওমর হারা দাঁড়ায় রয়েছে, রাসূল আপনি না বলছেন মুনাফিকের জাহান্নামী, এই মুনাফিকের বিরুদ্ধে আপনি কেমনে জানাজা দিতে যাবেন? আল্লাহ নবী বলতেছে, ওমর রে, আমি রাসূল ওয়াদা দিয়েছিলাম সে মুনাফিক হওয়ার আগে। কোন কি গো? কোন সময় ওয়াদা দিয়েছি? মুনাফিক হওয়ার আগে। এই ওমর, তোমরা কেউ যাবে না, আমি যাব। নবী গেলে তো সাহাবীরা দাঁড়ায় থাকতেও পারে না। যেমন আমার আপনার আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ,
ফিরে খাবেন। হযরতুল আল্লামা সৈয়দ আবুল কাসেম নুরী সাহেব হুজুর কেবলা উনার মুরিদান যারা আছে এরা কইব হুজুর এত বড় হয়ে দিব কি গো হেরা হনাইব কেরে হেরা কইব অনেক কালামুলি বস করতেছে অনেক বেশি ভালো হইতো না কেন কালামুলি দ্বারা মুড়ি দিছে না তো মুড়ি দিছে কার কাছে হুজুরের কাছে। স্বাস্থ্য যদি ভালো নাও থাকে তখন ফিরে দেখলে স্বাস্থ্য ভালো হয়ে যায় পরে আইব। আরেকটা কি দইল আমার পীর তো সুন্নি, এই স্টেজে যারা আসবে তারা সবাই সুন্নি, সবাই নবীর পক্ষে কথা বলবে, ওলি আল্লাহর পক্ষে কথা বলবে। আইসা যদি ওয়াজ শুনে রে ভাই গুনাহ হইতো না বরং সওয়াব হইব। ঠিক নেই নাকি আমার কথা গুছা হইতাছেন? গুছা হইল না আমার দাদা ভাইরা। সেই মায়ার নবী আখো মাওলানা সরকারে দো আলম ওই আব্দুল্লাহ বিন উবাইদের জানাজার নামাজ পড়াইলেন। নামাজ পড়াই সাইরে তার জিব্বার মাঝে একটু তুতু দিয়া দিছে। কই বড় নিয়ে শোয়াইতে দেরি আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতারে ডাক দিতে দেরি নেই। কোন ফেরেশতারে? না না ওন যদি আসিতে সুন্দর যে মিঠু সুর তুমি একটা পরে নিয়মে দিলা না কেন ব্যাক কল করে। আর তারিখে গেছে এক জায়গায় মাহফিল, এরা তাফসিরুল কোরআন মাহফিল দিছে, দিন ইসলামের মাহফিল। এরা গেছে একটা মাইক আমরা প্যান্ডেলের স্টেজের মধ্যে বাইরে এসে পরে আমি উকিল বাইরে বললাম উজ্জ্বল সাহেবের ব্রাহ্মণ বাইরে জস্করের উকিল, ভাই আপনার ভাই বাস আছে? আছে কয়াত লম্বা আছে বিল্ডিং প্লাস্টার করার সময় লম্বা বাস যোগ নাই চক্কা লম্বাতে আছে কয়েকটা। আগে একটা বাস আনেন বাদলটা যে গেলাম তোর ইনুট কয় নাম্বার পর্যন্ত আছে? 60 ওয়াট পর্যন্ত আছে। 60 ওয়াটের ইনুটের পাওয়ার হলো এমনি 3.5 মাইল, ফিস হইলো 3 মাইল। কি এরপরে পাঁচতলা ছাদের মাইজে 20 হাত লম্বা একটা বাস লটকা নিয়ে যাতে মাইকটা ফিটিং করছে। আমি তো মৌলবি না, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার মেকানিক। মাইক এমনি ফিরাই দিছি। হেরা প্যান্ডেলের ইমাম বক্তার দেন বইব, বক্তারের নাক বরাবর দিছি। পরে রাইতে 9টা বাজে হেরার মাহফিল শেষ। 60 ওয়াটের ইনুটের আওয়াজ বুঝুন না কি পরিমাণ হইব। আক্কারে 9টার ভিতরে মাহফিল কমপ্লিট। পরে দাবি সেই স্টেজেতে নাইমা রাইতের 1টা বাজে যখন যাই তো রাস্তার মাঝে আমার গাড়ি খাড়া করছে। খাড়া করে কই দেখো দাদা একটা কথা বলবো। কি মাইক থেকে ফিট করছে? আমি কি মাইক ফিটিং কি বাবাটা আমি কি মাইক ম্যান? এই বুদ্ধি তো আমরা বিবারিয়া জেলার ভিতরে কোন মানুষের এই বুদ্ধি করার ক্ষমতা নাই। আমি তোরা কেমনে দিলে মাহফিলটা যা? এই মাহফিলের ব্যানারটা তো 1 মাস ধরে লটকাইছে। আমি চালাম তোর বাইক পাঠাই দিয়াম। চুপ করে বইতাম না, আপনি বইতেন শোনেন। শয়তান নামি করলে শয়তান ধরাও লাগে। কি সুর ধরতে গেলে আগে নিজে সুর শাস্তি হইব। ঠিক কি সুর না হয়ে আপনি মৌলবী সাহেব হয়ে ধরতে পারবেন সুরের জীবনে? 100 বাটা সবসময় আলী চুরি করে। এই গড়ে 3 বার দালাইছে 1 মাসের ভিতরে হিনকানার সুর। গড়ের একটা ফুল আছেন কামলা বেড়া মালিকের কইতেছে মালিক আমার একটু সন্ধ্যার আগে আমার চুরি দেলাই। ওকে রে ওকে পরে বুঝবেন। কি করছে সন্ধ্যার আগে ওই বাড়ি গেছি বাড়ি গেছে বলে তো সুর ও দেখছে সুরে আজাদ তো আল্লাহ সুযোগ হয়েছে। বুইরার ফুটে তো খবরই থাকতো না, ঘুমাইবে। এই গেছে এসার নামাজের সব পুরো আন্দাই রয়েছে তো আইসে বরে গেছে রূপে বই দিছি। সুরে জীবন উপরে চাইব কি পড়ে গেছে উপরে ডাল উঠতে বই দিছি। হিনকে টালি বিটতে যাইতে দিয়েছে গাছের নামে হিন্দের মধ্যে দাঁড়াই রয়েছে। দাঁড়া দেখে বলতেছে চাচা হাঞ্জালাতের বিদায় শেষ লাইতে সুরের দইরা আতাই। সুর তো বিটতে বই তো জানছিস ধরা পড়ছে নি? হ্যাঁ আগে সুর শাস্তে হয় তাইলে সুর ধরা সহজ হয়। আগে নিজে আকীদা
সঠিক করতে হয়, তারপরে নামাজ পড়তে হয়। আকীদা যদি সঠিক থাকে তাইলে নামাজ সঠিক হবে। ওযুর চাবি কি বলতে পারবেন? ওযুর একটা চাবি আছে, আসেনি? কি এটা? এটা হলো পবিত্রতা। কি ওযুর চাবি? হলো পবিত্রতা। শরীর যদি পাক থাকে তাইলে ওযু হইব। ওযু যদি হয়, ওযু হইল নামাজের চাবি, আর নামাজ হইল বেহেশতের চাবি। কি দেখছেন? আকীদাকে কন্ট্রোল করে। আগে বডি ঠিক, শরীর পাক, আর কান হাকাম 13 বড় হুজুরা বক্তব্য পড়া ছাত্ররা করে না নেই? আর কান হাকাম 13 বড় অবশ্যই অবশ্যই জানতে হবে। আমার দাদু ভাইরা সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা। ওরে সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। যাইনা মজবে সাইয়ায় আমরা দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলা এলেন খোদা বোরা কতইলা। আল্লাহুম্মা একটু কমায় ভলিউম বাড়াও। আমরা দেশে কৈবল খনন করে 2 হাত 2 হাত 5 হাতের 2 হাত কি কোন ঠিক নিও। আর হুজুরের কৈবল এত গভীর কেন করলো? ওই যে নবীরে সালাম দিছি। আমি যদি বইলা যাই, আপনি যদি বইলা যান, বংশের মানুষের আমার কৈবরটা খনন করবা 4 হাত গভীর, কেউ মেনে নিব? হ্যাঁ, আর যা মনে সারা করো। আর আমি প্রথম মৌলবী না, কি প্রথম মৌলবী না আমি? আচ্ছা, এই সময় কিছু হুড়াহুড়ি ওই বই কিছু আওয়াজ হইতো না, কেউ খাইছে না, কেউ খাইতেছে, কেউ আইতেছে, কেউ দেখতেছে। আপনাদের এলাকায় মনে হয় না আমার এই 40 বছরের বৃত্তে আজকে এসার নামাজের পরে ওয়াজ পাইছি বানিয়া সন্তান 11টার আগে বাইক দিছে না। রাজা পাইছি কয়টা বাজে? 8টার পর ওই এসার পরে কিছু আওয়াজ হইতো না, থাক, এই জন্য কিচ্ছু আসে যায় না। আপনারও আমার বাড়ি চাই ফার্স্টে বলছি না যে আমার বেশি মানুষ লাগে না, একটা সুন্নি থাকলে আমি রোজ করতে পারি। কারণ আমার নবীর আদর্শ এই ইসলাম প্রচার করছিল শুধু প্রথম একের থেকে, কয়েক থেকে একের থেকে যিনি ওয়াজ শুরু করতেন ওই সময় কিন্তু পুরুষ ছিল না, একজন আছেন যার নাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দাদুরে কি ওয়াজ দিব? এরপরে ওয়াজ করতে 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 তাবলীগের দাওয়াত দিতে 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 শের ভাষণটা শের ওয়াজটা করছে 1.25 লক্ষ সাহাবীর সামনে, যখন একটা মেয়ে লোক পুরুষের সামনে যাওয়া হারাম। আর আমরা দেশে মার্কেটে গেলে গিয়ে দেখবেন মহিলা মার্কেট হইলো বড়, পুরুষের মার্কেট ছোট। কি পুরুষ গেল কিন্তু দোকানদারে আগে ইশারা দেয়, অনেক না জানে পরে আয় আমনে বেচবো 120 টাকা, হেঁটে লাগতে 210 টাকা। এরপর নানুর মা বাইতে নানুর বাপ ফেলে দেখছ তুমি যে লুঙ্গি আনো দাও, কি চকচক একটা লুঙ্গি আনছি 1000 টাকা দিয়ে। নানুর বাপে কয় দেওয়া দিছ তা কইস না, ঠিক নেই। হ্যাঁ,
ধন্যবাদ। এর আগামীতে মেম্বার বানাইলে বলে আমি বুদ্ধি আছে, পারবো। তো দাদু ভাইয়েরা বলতেছিলাম, সেই মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলতেছেন, উম্মতেরা রে, ওলের বাজার হইল নরম। কি ওলের বাজার? কি কম না বেশি? মৌলবীর বাজার হইল গরম। মৌলবীর বাজার বাড়ি বাড়ি মৌলবী হইব, বাড়ি বাড়ি মসজিদ হইব, নামাজি থাকতো না। কি থাকতো না? একজন আর একজনের লগে তর্ক করে মসজিদ থেকে বাইরে গিয়ে ওই আরেকটা মসজিদ বানায়ালাম। মুসল্লি বানানা, কি বানানা? মুসল্লি বানানা। একটা গ্রাম নাম ওই বলতা গান্দা, এক ইমাম সাহেব 4টা মসজিদ পর্যন্ত। এখন যেটা করতেছে এটা বিমটি মুলাই লেছে। হ্যাঁ, এই মসজিদ 4টা করে লেছে এই মৌলবী। ওই যেটা উত্তর পাড়া আছে হে সব খারে মিলাদ পড়ছে, সবাই মিলাদ শিক্ষা দিছে। পরে মসজিদ আইছে, কিছু পরে কিছু পরে না। পরে 3 নাম্বার যেটা তাইছে এটা তাই মিলাদ পড়াই হারাম। এরপর এটা তো দিছে বাইর কইরা। ওহন যেটা মসজিদ করতেছে হে দলের বানাইলে যে সব লাইন ধরে মিলাদের পক্ষে কেউই না। এরপর ওয়াজ করেছি গত সপ্তাহে না, অক্ষর প্রথম মসজিদ দিতে আছে। আমি কি এক মৌলবী রূপ ধরছে 4 রূপ। কয় রূপ? হে হইলে 1 নম্বর মুনাফিক। এই মৌলবীর পিছে যে নামাজ পড়বো হেও জাহান্নামী। এই মৌলবীরে যে দাওয়াত কইরা খাওয়াইবো সেইটাও জাহান্নামী। এই মৌলবীর লগে যে হাত মিলাইবো সেও জাহান্নামী। যেমন মুর্শিদের লগে হাত মিলাইলে নাফাক বেড়ো ফাঁক হয়। মুর্শিদের লগে হাত মিলাইলে নাফাক বেড়ো কি ফাঁক হয়। যেমন বরফ হিসাবে ইয়ামন গেছেন, যাওয়ার পরে কেনা খ্রিস্টান বেড়া এসে হুজুরের লগে মুসাফা করবার লেগে মনে চাইতেছে, বলতেও পারতেছে না, হুজুর আপনার হাতটা বাড়ান, মনে মনে কইতেছে। বরফ হিসাবে তো মনের খবর জানে, কথা কোন আগে জানে কিনা জোরে কোন। আকিদা সরস করে না আগে হয়েছে আকিদা, নমজ হয়েছে 13 বছর পরে। মক্কায় 10 বছর আকিদার ওয়াজ করছে নবী। হুদাই ইমানের লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক কতবাদ রিসালাতের দাওয়াত দিছে 10 বছর। হিজরত করে মদিনা যায় দিছে 3 বছর। হিজরতের 3য় সালে রজব চন্দ্রের 26 তারিখ দাওয়াত পাইছে নবী আল্লাহর পক্ষ থেকে। মেরাজ থেকে আয়া কইছে, নামাজ দিছে উম্মতের 5 ওয়াক্ত। ঠিক ঠিক সব নবীরা দিছাইছে আমার আল্লাহরে দেখতো, আল্লাহ ডাইরেক্ট না করে দিছে। লাংতারানি ইয়া আদম ও সফিউল্লাহ, লাংতারানি ইসমাঈল ও জবিউল্লাহ, লাংতারানি ইব্রাহিম ও খলিলুল্লাহ, সব নবীরা আল্লাহ ডাইরেক্ট না। মুসা নবীর দাঁড় আয়েশাইরে আল্লাহ না করে এরপর কোন আমি মানি না, আমি মানি না। কি কোন আমরা মাইজে কিন্তু হাতে বেজিটা ফুটাই না আছে না, ও না করে বাপে বাজারে নিত কে করে দাও কোন যায় মই যুদ্ধরা যুদ্ধের সাথে আমি 7 আসলাম। আধা ঘন্টার কথা কইছে, যদি আরো আধা ঘন্টা মানছে সাথে আমি দিয়া আমি তুললাম অন্য অন্য পয়েন্টের মানুষ মাইক সার ওয়াজ করে অভ্যাস আছে। সুজাবপুর গেছি মাইক নাই, স্টেজে গেছি পরে মাইক টেন্ডার স্টেজ গেছি গিয়ে ফুইরা 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 কি করবো। পরে আমার কইতেছে মেম্বারে, দাদা কি করবেন? আমি দুর্বল আমার জীবনে বললাম ওয়াজ শিখছি মাইক ছাড়া। কি মানুষ জিতে আছে মাইক ছাড়াও আওয়াজ হতো না, মাইকে চিন্তা করেন কিন্তু মাইক বাদ দেন, বেশি দরকার বলক করে বন্ধ করে দিবেন, এই মানুষের গলার আওয়াজ শুনবো। তোমরা যদ্দুর পারো উদ্দুর করো নাই আর দই রই না, যদ্দুর আছে অতটুক ছিল। তো আল্লাহর হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিনে বইলা গেছে, তুমি যদি এই পথে যাবে জান্নাত, আর এই পথে গেলে জাহান্নাম। পথ কয়টা? আমরা মধ্যে মানুষ আছে কয়টা? কথা মনে আছে? হুসাইনি মুসলমান কি হেরা কি নামাজ কম পড়ে? পৃথিবীতে নামাজ পড়ে কফল কর ফালাইছে, হের নাম হইছে মিস্টার এজি। কি
এই ইয়াজিদের ব্যাপারে খুলনার মৌলানা বাস করছে যে ইয়াজিদের মতন এত আমলদার মৌলবী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আইতো না। ইয়াজিদের খারাপ বলা যাবে না। পরের দিনে আমি ওগুলা টেরাস দিছি, এই ইয়াজিদের যে বালা কইব হে হারামজাদা হইব, বিয়া কইরা তাকে বউরা তালাক হইব। কি মনে হইল? কথা কোন আগে আরো জোরে কোন, ঠিক না বেঠি? আমরা কি ইয়াজিদের গোলাম? আমরা ইয়াজিদের সাপোর্ট করবো কেন? আমরা সাপোর্ট করবো হুসাইনের। হুসাইনের জন্য প্রয়োজন বোধে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। সহজ করে কাটতে জানি কইছিলাম গরম পানি দিত, মনে সোলানি পেয়ে গেছে। তো দাদু ভাইরা, সেই মহান আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী হাতে ধরছে খ্রিস্টান বেড়া, মনে আছে তো? মনে আছে? আর এই টাইমটা কিন্তু ওলি আল্লাহ ওয়াজ না, এই টাইমটা হলো সানের সালাত। কি ওলি আল্লাহর ওয়াজটা ছিল লাইটের 11টার পর আমার তুলতেন, ওলি আল্লাহর ওয়াজ করতাম। মনে যতই ওলি আল্লাহর দিকে যাইতাম সাহুদা টান মারি হে মুখে যাবে গেল। কেউ আছে রমজানে সাত দেখতে, আর কেউ আছে ঘরে দরজা লাগাইতে। কি খেরে দরজা লাগাই গেলে এর কত হইলো চাঁদ দেখলে রোজা তখন লাগবো, মানে হুজুররা চাঁদ দেখে রোজা তখন লাগবো, আর এক চাঁদ দেখে রোজা বাঙ্গল লাগবো। হে দরজা লাগাই লেছি, ভোর রাত্রে বউ ডাকতেছে খাইতা না, তোর খাওয়া তুই খা, আমি চাঁদ দেখছি না, আমি খাইতাম না। তুমি কি তোমার মতে চলো না? আমি হুজুরের মতে চলি। হুজুরে কইছে চাঁদ দেখলে বলে রোজা তখন লাগে, আমি দেখছি আমি কেড়ে রোজা দেখতাম। এটা কি বাটফারি না সিটারি না? কি আল্লাহ কোরআনে কয় তুই কি কস? ওমা কারু মাকরাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোরআনের আয়াত। আল্লাহ বলে এই তোরে বাটফারি জানো, সকল বাটফারের রাজা হইলাম আমি। সুবহান। কোন কি মুনকো ইলা দরবাস পারবে? এরপরে কি কর? তোর বাটফারি দরবার লাগে দেখ, আমি আরেকলা মিলেছি, একটা ট্যাবলেট বানাই দিয়েছি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোর জবান দিয়ে কইবি তুই আমার সেজদা দিছস, হাসর মারে সবাই 163টা ধর্মের মানুষ সব এক বাক্যে হাত তুলে কইবে আল্লাহ আমরা তোমারে ভক্তি দিছি, সেজদা দিছি। এন তোর ভক্তি কইতো না, সেজদাই কইব। এই বাটফার ধরন লাগবে না, কেমনে ধরব? দেন আল্লাহ কি বুদ্ধি করে। আল্লাহ ডাক দিলেন ইয়া হাবিব, আমার নবী কয় লাব্বাইক। তুমি হাসর মারে ঘোষণা দাও। আমার নবীর কণ্ঠের আওয়াজ 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের কণ্ঠ মিলাইলে যে আওয়াজ হয়, তার সে 70 গুণ আওয়াজ বড় হইল আমার নবীর কণ্ঠের আওয়াজ। সেই নবী ভাইছি বেড়া আমরা। বন্ধু জানাই দাও, কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ 14টা সেজদা দিয়েছিলাম। যেই কোনো একটা সেজদার আয়াত পড়ে হাসর মারে আমি আল্লাহরে সেজদা দিত। মানে কি মনে হইল? তোরা বলতো না নেই? হ্যাঁ, ঘরে কামলা বেড়া সুর ধরছে, কি বুদ্ধি মনে আছে তো? আল্লাহ এই সুর দরবার লাগিয়া নামাজ না পড়লে ওকে নামাজ পড়ছে। এই সুরের দরবার লাগে আল্লাহ কি আয়াত দিয়ে দিছে। আমার নবী বুখারী শরীফ 22 পারার মধ্যে একখান হাদিস বর্ণনা করছে, যার জীবনে 2 ঈদের নামাজও পড়ছে। কয় ঈদের? 2টা ঈদের নামাজও পড়ছে, সেও হাসরের মাঠে সেজদা দিতে পারবে। একটা আরেকটা দলিল ওই যে আর জীবনে একবার আমি নবীর মিলাদ শরীফ পড়ছে, সে আমার আল্লাহর সেজদা দিতে পারিবে। কোন কি মনে হইল? 72 ডলারের মিলাদ পড়ছে। এই ভাই সাহেবরা দেখেন কি একটা গমা রাখা, কথা কোনা গেলে বেড়া সিটে জকিগঞ্জ জন কইলাম গমারার কথাও
সভাপতি সাহেব বাবা এলালিজা কিতা মাত্রা তোরে বেড়া আসামাত মাত্রা বেড়া বুঝে হইলে শোন না কেউ ভাইতে আমি জেগে নাই না জেগে বেড়া কোনা বাবা না যাবো মাতো রে মাতো বেড়া ঠকাইতো না দাদা নামাজ কবল করবলা দিছে নাতি করতেছে দাদা তুমি যে নামাজ পড়া পড়ছো যদি জান্নাত না পাও তেজ একটা টাকা খাইবা আরে কি কর নামাজ যদি পড়তাছি জান্নাত খাইবার লাগিয়া ও দাদা নামাজ পড়লে কি বো তুমি তো একদিন ইয়া নবী কইছো না আর আমি তোমার নাতি হইয়া মিলাদ শরীফ সারি না আমি আমার আকীদার আমি কন্ট্রোল কইরা লই কন্ট্রোল যেদিন হয়ে যাবে সেই দিন নামাজ পড়বো ওই দিন নামাজ হইব মেরাজ শরীফ নাতি বড় না দাদা বড় নাতি বড় কি দিয়া নবী হইল বড় সব নবীর আর নবী হইল উনি খাতামুন নবীন উনি সিরাজুল মুনিরও উনি ইয়া আইয়ুহাল মুদ্দাসির তিনি রাউফুর রহিম তিনি সুবহানাল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল উনি সেই মায়া নবী বলতেছে আকীদা যা সহজ সেই নবীর কাতারে দাঁড়াবে আমার দাদু ভাইয়েরা সেই বড় বীর আব্দুল কাদের জিলানী খ্রিস্টান বেলা তো মনে মনে ভাবতেছে হুজুর আমি কেমনে বলে হুজুর আপনার হাতটা বাড়ান সুবহানাল্লাহ বলা যাবে না কি বাড়াইতে ফিরের আদেশ করা যায় ফিরের আদেশ করা যায় এটা বিয়াদবি এত মনে মনে বলতেছে আল্লাহর ওলি বলতেছে কিরে বাবা কাউস তার নাম হলো কাউস মিয়া খ্রিস্টান কি খ্রিস্টানদের মধ্যে দলের অভাব নাই এক দলে আল্লাহরে ঈসা নবী আল্লাহর বেড়া মানে ঈসা ইবনুল্লাহ এই দেখো ডাইরেক্ট কাফের কি ডাইরেক্ট কি কাফের আরেকটা আছে ঈসা নবীর শেষ নবী মানে এটা হইল কাদিয়ানী কি দেখছেন এই ওয়াজ কেমন লাগতেছে যদি একদিন গিয়ে কাদিয়ানির পিছনে নামাজ পড়ার লাইন আপনি কাদিয়ানি হয়ে যাবেন মসজিদে ডুববার আগে মানুষের জিজ্ঞেবেন এটা কোন কোন মসজিদ মিলাদুন নবীর মসজিদ না কাদিয়ানি মসজিদ মসজিদে চিন্না মিন্না নামাজ পড়েন আলি মৌলবী দেখলে মনে করেন এটা বেহেশতের পরিগার কত মৌলবী আছে জাহান্নামে নিবার লাগে পাগল হয়ে রয়েছে কত ব্যক্তি আছে বুকের মাঝে কোরআন শরীফ লই আপনার ওয়াইফের লগে বুকের লগে বুক মিলাই কইব আলহামদুলিল্লাহ আফা নামাজ পড়তেন না কো পড়ুন আমরা দলে থাকতেন না কথা হুম কিন্তু দেখছেন এই যে বুয়াতে কুরবানি কোরআন শরীফ বার করছে কোরআন শরীফের লগে হইলে আপনি সুইয়া হইলে ওয়াদা করছে এটা ঈমান সুর এটা ব্যক্তি এর বাচ্চাকে দেন না জানে একটা মহিলার 70টা পুরুষে দেখে এটা দায়ুস হয় যেটা বুকের লগে বুক মিলাইছে এটার মানে কয়েক হাজার মুখ বেড়াইতে দেখছে এটা বুকের মধ্যে কোরআন শরীফ লইলে কি গিরিশচন্দ্র সেনের ভিত্তে কোরআন ভরা জোরে গো কষ্ট হইছে হিন্দু না মুসলমান কোরআন শরীফ বঙ্গানুবাদ করছে সবার আগে এই কোরআন শরীফের তরজমা করছে তার নাম গিরিশচন্দ্র সেন নামটা পরিবর্তন করতে পারলো না মোহাম্মদ লাগাইতে পারলো না লাগাইতেছে কারণ কোরআন শরীফ শিক্ষা হইলে কি হইব ডবল টাইটেল বা সালেম হইলে কি হইব নবীরে যদি নূরের নবী না মানবো কইবর গেলে বইলা ওই মোরা খাওয়ান লাগবো আরো জোরে গো আমি মৌলভী সাহেব যদি বাজার ভাই সাহেবের পকেটের মাঝে যদি 8টা মাইরা দেই ধরে সেরে কি হুজুর ডাকবো না পকেট মার কইব পকেট মার কইলে আশেপাশে যারা কি পাঞ্জাবিরা খাতির করবো কইব সুরের ঘরের সুর মৌলভীগিরি করো পাঞ্জাবি লাগাইছ টুপি লাগাইছ দাঁড়ির মাঝে মেহেন্দি দিছ তুই সিউন কাম করলে কেমনে কি যে কি লাইব বাজারে কি করবো হ্যাঁ কম দিব কম দিত না এই সাবালে বাদ গেলে বলে কি তোমার গালে তো উৎসব হইছে কেরে তোমার গাল ওদি গোস্তের বর করছে কোনা গো গোস্তের বর করছে না নকলা রাবদাক মুরব্বির পহরে নয় যে বলে হাত ঢুকা গেছেন গা কইতে তো আপনার জাতিগত বিদ্যা কি বিদ্যা
এইভাবে আপনার পকেট মারি কইয়া আপনার এইভাবে মারলো, আল্লাহর দই দিলেন না। কার দই দিতেন? জামাই কইতেছে তুই কইছ আল্লাহর দই দিতাম, কিলের ওই লাগার সারে না, আল্লাহর দই দিয়াম কুম্বালা। ইবাদত দিয়ে জান্নাত পাইতা, ইবাদতের ভিত্তি নবী না থাকলে এই ইবাদত জাহান্নামী। পাগল মোহনামাদ মুর্শিদ দহরে সাদত করোনা, মোরা কাবাই বসলে পরে দেখবে নবী দু জাহান, প্রেম শিখাইলো দয়াল বাবা তার কদমে দরতাই, যার কদমে দোলে পাইলে, যার কদমে দোলে পাইলে কলব হবে ও জালাই, সব বুঝিলে দেখবে মদিনায়। পাগল মোহনামার হুজুর কালবে নামাজ পড়ো না, হুজুর দিলে নামাজ পড়লে, হুজুর দিলে নামাজ পড়বে দেখবে স্বয়ং রাব্বানা, মুর্শিদ বিনে খোদা পাবে না। পাগল মোহনামার মুর্শিদ বিনে খোদা পাবে না। জমানার মজাদ তুমি, তুমি বক্তের দেওয়ানা, ঈশা রাতে মক্কা দেখাও, এই তো তোমার নিশানা। কে পাগল বা নাইলে রে বাবা, কে পাগল বা নাইলা রে মুর্শিদ সইতে আমি পারি না। নিয়া যাও না সোনার মদিনা, পাগল মোহনামার নিয়া যাও না সোনার মদিনা। সারি তোরে কার ওলে হইয়া এলা তুমি দৌড়াতে, বিশ্ববাসী পাগল করলা আল্লাহর নামের গুণে। কে দেখাইলা দয়াল বাবা, কে দেখাইলা দয়াল বাবা, বুঝতে আমি পারি না। নিয়া যাও না সোনার মদিনা, দয়াল মুর্শিদ চাওয়ান নিয়া যাও না সোনার মদিনা। শেষ জমানার শেষের বেলা কইরা পাগল আমার, যাই নামাজে বসায়া দেখাও আমার দয়াল নবীরে। গাউসুল আজম হইয়ার বাবা, গাউসুল আজম হইয়ার বাবা, ডুব দেখাইলে সাগরে, কতই ভালোবাসি তোমার। আলহামদুলিল্লাহ বলা যাবে? খারাপ লাগছে? খারাপ না? তরিকতের মানে তরিকতের পঞ্চরসের একটা গান গাইলেন আমারে, আর সারালে যদি এটা না হতো মনে শান্তি পাওয়া যায়। কি কম দাদু ভাইয়েরা, খ্রিস্টানরা কায়েস বলতেছে, মনে মনে হুজুরের হাতটা যদি বাড়ি করতো, হুজুর ডাকতে বলতেছে বাবা কায়েস রে, খ্রিস্টান বেটারে বাপটা ওলিরা কেমন ব্যাক করতে হইনি না, কি ব্যাক করলো এই যে আরেক বেটার বাপটা হতো। বাপ ডাকার কারণ আছে। আমার নবীও মক্কার রাস্তাটা হাইটা যাইতেছে, এক ইহুদি বেটার চেহারা এত সুন্দর, মুসমুচ্চা বাঁধা চেহারা। আমার নবী মনে মনে কইতেছে আল্লাহ এই লোকের চেহারা তো সুন্দর, তুমি মালিক জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। হিন্দু বেটা প্রশংসা করছেন আল্লাহ, যারা কোন কার আল্লাহ প্রশংসা করছে। এই বেটার মন ঘুরাই দিছি মালিকে, মনটা ঘুরাই দিয়ে 360 দেবতারে তালাক দে, আবার নবীর কদমে ধরে আমার এটা। এই হিন্দু বেটা সামনে নবীর কদম মোবারক বইরা সালাম। আল্লাহ নবী বলতেছে কিরে বাবা, কি দেখায় কি দেখছে, এটা কি নবীর জন্ম বাপ নাকি? কিরে বাবা তুমি আমার কদমে ধরলে রসুল, আর দেরি কইরেন না। আমি কেন কদমে ধরলাম? কদমে ধরার একটা কারণ আছে। বলে কি?
আপনি জানি মনে হয় কি বলছেন, আমার খালেকে আমার মন গুনাইয়া বাপদাদার ধর্মের তালাক দিতে আমার মনে চাচ্ছে। ও আল্লাহর নবী, আর দেরি কইরেন না, আপনার মুখের ব্যবহার আমার কাছে মধুর চেয়েও মিষ্টি লাগে। আল্লাহর নবী, মায়ের নবী, ও আপনার নবী আমার জীবন। জোরে জোরে বলা যাবে না, জোরে জোরে গান নাকি সোনা বন্ধুর গান দেখেই যাবেন। শেষা মারতে দেন সোনা বন্ধুর গান, একটা রবিতে বেলা বিতে হামায় কি টেলা ঠেলেও ঠিক নেই। নবীর গান গাইবেন, গুনাহ মাফ হইব। এই গান গাইতে গাইতে হাসান বিন সাবেত নবীর সাহাবী গান গাইতো। নবী বলছে, এই প্রেমে যারা মইজা গান গাবে আমি রাসূলের দিদার সে স্বপ্ন যুগে পাবে। আরো জোরে বলেন, আমার সাথে সাথে বলেন, আল্লাহর নবী, মায়ের নবী, ও আপনার নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্গনে আর ধন। আল্লাহর নবী, মায়ের নবী, ও আপনার নবী আমার মাশাআল্লাহ রহমাতান লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতান লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ের নবী, ও আপনার নবী আমার জীবন। নবীরে যে বানাইছে জীবন, হে মরার পরেও হবে না মরণ, তারে বলা হয় অমর। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিরা মরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মরেনি? মরে। ও দাদু ভাইরা, খ্রিস্টান দাদারে আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা পাই ধরে কেন কান্দেন? হুজুর গো, কেন কান্দি আপনি জানেন? দেরি কইরেন না, আমার কলিজা মানাই না, তাড়াতাড়ি আমার কালিমা পড়ান। আল্লাহ বলি বলতেছে, বাবা তুই দাঁড়া। সুবহানাল্লাহ। দাঁড়াইছি, দাঁড়ানোর পরক্ষণে হাত মোবারকে ধরাইছি, ধরাইছে রে কবর বায়াতে রাসূল গ্রহণ করাইতাছি। পর আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূরে আল্লাহ নূর মুহাম্মদ। সুবহানাল্লাহ। নূরে আল্লাহ নূর মুহাম্মদ, দুই নূরে এক কালিমা। সেই কালিমা পাঠ করিলে জান্নাত হবে ঠিকানা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে? আরেকটু বাড়াবো, আধা ঘন্টা কথা কইতাম, আধা ঘন্টা কিন্তু কিছু গেছে জানি না তো, টাইম জানি কত আছে। আর এই টাইমে তো কোন হুজুরা টাইম দেয় না। যদি মানুষ হয় করলে ইলার একটু বাড়াই দেন না, আর যদি ইলার ওয়াজে যদি মানুষ হয় হমে না আইয়ে তিলের নামাই দেন। আমার টাইম দিলে এই টাইম কি ঠিক নেই? আমার দাদু ভাইয়া, এই খ্রিস্টান দাদারে কালিমা পড়ে মুসলমান বানায়া পাগলা বেড়ার মাথার মধ্যে আল্লাহর ওলি ডান হাত মোবারক মাথার মধ্যে লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। কি আপনারা উঠতেছেন কে? কষ্ট হইতাছে? আমি যখন তাই ওতকান হতো বই এত কেউ রে দেখেন না, যার 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 মতে বসবো না। কি কোন এই বেড়া মুসলমান হয়ে আবার গেছে, বেড়ার ভূত হইল 7টা, কি 7 উচ্চ শিক্ষিত। বেড়ার বয়স হইল, বর্তমান বয়স হইল 100-র উপরে। কি কোন শেষা বেড়া নাই দিয়া 100-র উপরে বয়স। আল্লাহর ওলি মাথার বাইরে হাত মোবারক লাগে বলতেছে, বাবা তোর চোখটা বন্ধ করে দেখলে তোর চোখের সামনে কিছু দেখা যায় কিনা। ওরে মারফতের মৌলানা তুমি জানি মানে, আল্লাহ রাসূলের পরিচয় তুমি দিও আমারে।
খুদ মাওলানা রুমি কামাল নাশদ গোলামে শামসুদ্দি ব্রিজি নাশদ দিনে দানে দানে বাকুন্দে খুদা হমেশে বা খুদা ও মুস্তাফা আউলিয়ারা হস্তে কুদরতা জলা तीरे दोस्त बाज गर्दन नजीरा एक जमाना सोबते बा औलिया बेहतरे या सरसले तो आते बेरिया আসলে ফার্সি পড়তো না জানলো ফার্সি পড়লে মজাই লাগে কি কোন মজা লাগে নাই আমার দাদু ভাইরা রে সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর পাগলে রে বললো বাবা তুই চক্ষু বন্ধ কইরা দেখ চক্ষু বন্ধ কইরা চোখের পানি জন্নার মতন ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহর নবী জিকে বাবা কাঁদিস কেন হুজুর গো আমার 100 বছরের উপরে আমার বয়স হয়ে গেল কত গির্জার মধ্যে গেলাম আর আইলাম খাদেমগিরি করলাম ছেলেদের অনুরোধ আমি খাদেমগিরি ছাইরা দিলাম এর ভিতরে একদিনও মালিকের দেখলাম না কোনো কিচ্ছু আমি দেখতে পারলাম না সবে মাত্র আপনি আমার কালিমা পড়াইয়া আমার মাথার মাঝে আপনার হাত মোবারক লাগাইছেন আমি এই মুহূর্তে দয়াল নবীর রওজা মোবারকের পাশে দাঁড়ায় আমি মিলাদ পড়তেছি আরো জোরে ওরে আউলিয়ারা এসকের বলে দেখছেন কি চাইতেছেন ওরে আউলিয়ারা এসকের বলে কত খেলা খেলতে পারে সুরকে দইরা কুতুব বানায় বাগদাদের মাজার সুরকে দইরা কুতুব বানায় বাগদাদের মাজার আউলিয়ারা এসকের বলে কি খেলা খেলে আরে তোরা কাফের হাতে ধরা সগবজিয়া নবী পাইলা এমন খেলা খেলাই আমার বাগদাদের মাজার সুবহানাল্লাহ বলা যাবে ও দাদু ভাইরা এই ব্যক্তি বলতেছে হুজুর গো আমি অনেক কিছু দেখছি কিন্তু এগুলি দেখার কোনো দরকার নাই আমি যে দয়াল নবীজির রওজা মোবারক দেখছি আমি দয়াল নবীজির সালাম দিতে পেরেছি সালামের উত্তর আমি সকালে শুনতে পেয়েছি আরো জোরে ইনি আমাদের নবী উনি আমাদের নবী হুজুর আপনি আমার লাগি দোয়া কইরেন মৃত্যুর আগ পর্যন্ত যেন এই নবীর চেহারা মোবারকটা যেভাবে আমি দেখছি এইভাবে যেন চেহারা মোবারকটা দেখে যেন আমি কবরে যাইতে পারি আল্লাহ নবী বলল বাবা যা অত তাড়াতাড়ি তুই কবরে যাইতে না 100 বছর উপর হইছে এরপর হিসাবে কত তাড়াতাড়ি তুই কবরে যাইতে না আমরা দেশের চাচা বয়স কত হয়েছে 80-90 হয়ে গেছি গা ওই 200 হয়ে গেছি গা বয়স একটু বাইরে গেলে গেলাম কি খেলা খেলা জোড়াইল রে মালিক ওই বড় পীরের গোলাম বাড়ির যাবার পরে ফার্স্টে বিবি জিজ্ঞাসা করে সাবিব আপনার কাছে আইলাম আমার প্রায় 70 বছর হয়ে গেছে ওই বছর বিয়া হয়েছে কত বছর হয়েছে 70 বছর হয়েছে আপনার পাশে রইলাম কোনদিন আপনার শরীর থেকে সুঘ্রাণ পাই না ও স্বামী দয়া করে আপনার কাছে আমার সবই অনুরোধ আপনি বলেন আপনার শরীরে কি লাগাইছেন এমন সুঘ্রাণ আমি কোনদিন আপনার বডির মধ্যে পাই নাই আল্লাহর ওলি বাণী ভিতরে রাখতে পারে না স্বামী রাখতে বলে বিবি রে সারা জীবনটা অকারণে কাটাইছি কোন কি কোন অকারণে না এটা মধ্যে কুস্তা আছে জোরে কোন আছে সব জিরো আর সুন্নিরা আমল নামা গিয়ে দেখবেন গাই হিরু আমল নামা পড়তে বাংলাদেশ থেকে মদিনা পর্যন্ত যাইবা আমল নামা লিখতে লিখতে ফেরেশতা কেরে বইটার ফুটকির মাঝে গিট্টো আছে যে ভাই সাহেবরা 72 দলের নামাজ পড়ে বইটার ফুটকির গিট্টো নাই কিয়ামত পর্যন্ত বাচ্চা তাকে খেতা ছিলেলে এই খেতা গাই দে মরবার করু তোদের গন ঠিক কিনা দাদু ভাইয়া বিবি বলতেছে স্বামী এই সুগ্রাম কেমনে ভাই না ডাকটা বলে বিবি রে আমি নিজেও জানি না বাগদাদের দরবেশের লগে আমার সাক্ষাৎ হয়ে গেছে
এই দরবেশের নুরানি চেহারা মোবারক দেখা আমার মনটারে আমি আর কন্ট্রোল করে রাখতে পারলাম না রে বেবি। ওই মুরব্বী হুজুর কেবলার নুরানি কদম মোবারকে ধরতে দেরি, আমি মদিনার নবীর রওজায় সালাম দিতে দেরি করি নাই। মুর্শিদ পরশ মনিরে আমার মুর্শিদ চন্দ মনিরে লোহা দেবা নাইলো গামসা সোনায় আমার মুর্শিদ পরশ মনিরে আমার মুর্শিদ চন্দ মনিরে লোহা দেবা নাইলো গামসা সোনা। মুর্শিদ নাম যে কইরা সে সাধন বিনা দুধে দই পাতিয়া তারা ওটাই সে মাখন। সেই মাখন